মনোনয়নপত্র জমা দিলেন 5 নম্বর রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী। এদিন রায়গঞ্জ স্টেডিয়াম ময়দান থেকে সুদৃশ্য মিছিল করে শহরের রাজপথ পরিক্রমা করেন। সঙ্গে ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইলাল আগরওয়াল, জেলা বিধায়ক আব্দুল করিম চৌধুরী, গৌতম পাল, মিনাজ এবং ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন সহ জেলা নেতৃত্বরা। খুব ভালো লাগছে। আজকে আমাদের দলের সুপ্রিমো মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ও আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার উপর আস্থা রেখেছেন, বিশ্বাস রেখেছেন। আর আজকে আমি নমিনেশন দায়ের করলাম 1:48 আমি ডিএম স্যার হাতে আমার নমিনেশনটা তুলে দিলাম। জেলার উন্নয়নের জন্য আপনি কি ভেবে রেখেছেন? এই সার্বিক আমি আমাদের রায়গঞ্জ লোকসভাটি 7টি বিধানসভা জুড়ে আমি প্রত্যেকটা বিধানসভায় গিয়েছি। ওখানকার কি বেসিক নিডস আছে সেই নিডসগুলো আমি জানছি, জেনে নিয়ে আমি একটা মাস্টার প্ল্যান তৈরি করব। মাস্টার প্ল্যান তৈরি করে তারপর সার্বিক উন্নয়ন যাতে করতে পারি সেই হিসাবে আমরা এর আগেও একবার জমা দিয়েছিলেন, আজকেও জমা দিলেন, যদিও সেটা বিধানসভা ছিল। দুটোর মধ্যে পার্থক্য কি মনে হলো? না, দুটোর মধ্যে পার্থক্য আছে। আজকে আপনারা যেমন বিধানসভা হচ্ছে ভাবে নেন পশ্চিমবঙ্গের রাজনীতি, আর লোকসভা হচ্ছে মানে ভারতবর্ষের রাজনীতি, দিল্লির রাজনীতি। দুটোর মধ্যে মানে পার্থক্য তো রয়েছে। তো ওই তাই বললাম, দিদি আমার উপর আস্থা রেখেছেন, বিশ্বাস রেখেছেন। আর রায়গঞ্জবাসীও যেই হিসাবে আজকে আমার নমিনেশনের দিনে যে জনজোয়ার জনপ্লাবনে পরিণত হয়েছে, যেই হিসাবে রায়গঞ্জবাসীর উৎসাহ আমি দেখলাম, তো এটা আগামী দিনে আমাকে নিশ্চিত ঊর্জা প্রদান করবে আরও ভালো কাজ করবে। উত্তর দিনাজপুর থেকে সীমান্তের কথার বিশেষ রিপোর্ট।